বাংলাদেশ যে দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহসিক ক্ষমতা অথবা স্বপ্ন বাংলাদেশে যেটা আছে, কতদিন বাংলাদেশ এটা নিয়ে চলতে পারবে। এবং মানে চারদিকে যদি আমরা দেখি, পাকিস্তান, নেপাল, চীন, বাংলাদেশ, ভারতের পুরো দিকটাই তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিরূপ হয়ে উঠছে। কি করবে এবার তাহলে ভারতবর্ষ? কিভাবে নিজেদেরকে রক্ষা করবে ভারতবর্ষ এবং কিভাবে তার প্রতিপত্তি বাড়াবে এই জায়গায় দাঁড়িয়ে? চায়না জেড-17 বাংলাদেশের মধ্যে ঢোকায়, এই বিভিন্ন বাংলাদেশ এয়ারফোর্স বেসে স্কোয়াড্রন চাইনিজ এয়ারফোর্সের প্লেন ঢোকে এবং তাদের মুভমেন্ট যদি বাংলাদেশে আকাশে হয়, তাহলে ভারতের জন্য এটা রেড অ্যালার্ট। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কোনোদিনই ভালো নয়। বর্তমানে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে আবার সেখানে দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনেকটা ভোলাটাইল। বাংলাদেশ একেবারে পেটের মধ্যে রয়েছে ভারতবর্ষে, যে জায়গায় ভারতবর্ষের অবস্থানটা একেবারে ভারতের পেটের মধ্যে বলা যেতে পারে। পাকিস্তান চিরশত্রু। অন্যদিকে নেপালের সঙ্গেও ভারতের বন্ধুত্ব এই মুহূর্তে নেই, কারণ অনেকটা চীনের দ্বারা প্রভাবিত নেপাল। বাংলাদেশও শত্রুপক্ষ হয়ে উঠেছে। মানে চারদিকে যদি আমরা দেখি, পাকিস্তান, নেপাল, চীন, বাংলাদেশ, ভারতের পুরো দিকটাই তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিরূপ হয়ে উঠছে। কি করবে এবার তাহলে ভারতবর্ষ? কিভাবে নিজেদেরকে রক্ষা করবে ভারতবর্ষ এবং কিভাবে তার প্রতিপত্তি বাড়াবে এই জায়গায় দাঁড়িয়ে? দেখুন, আমি ডিপ্লোম্যাসিতে, আপনি যেহেতু ডিপ্লোম্যাসি দিকে বললেন, আমি সামরিক মিলিটারি মাইন্ডের দিকে কথাই বলবো না। ডিপ্লোম্যাসিতে আপনি জানেন যে আজকে নেপালে ওলি সরকারও নড়বড় করছে এবং নেপালের রাজা ফিরে এসছেন। ওখানে একটা কমপ্লিট রেভলিউশন অফ নেপালি হিন্দু পপুলেশনের হচ্ছে। কালকে কি হবে সময়ের অপেক্ষা। কেন হলো এই প্রশ্নটা আমি ছেড়ে দিলাম, আমি বিশেষভাবে ক্যামেরার সামনে বলতে চাইলাম না। নেপালে আপনি যেটা বললেন, সম্পর্ক কালকের দিনে ভালো হবে এবং নেপালের সাথে সম্পর্ক ভালো হতে বাধ্য। এক। দ্বিতীয়ত, বাংলাদেশ যে দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহসিক ক্ষমতা অথবা স্বপ্ন বাংলাদেশে যেটা আছে, কতদিন বাংলাদেশ এটা নিয়ে চলতে পারবে এবং মোহাম্মদ ইউনূস নিজেই থাকবেন অ্যাজ অ্যান অ্যাডভাইজার, আমি বলতে পারছি না। কালকে সময়টা আমি বলতে পারবো না। একটা দিন হয়তো শেখ হাসিনা আবার ফিরে আসবেন। সেদিন এখনো শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ইন এক্সাইল, আমরা এটাই মনে করি। সেখানে আবার কোনোদিন ইলেকশন হবে, সেখানে বিএনপি আছে, সেখানে আওয়ামী লীগ আছে। গণতন্ত্রের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হবেন, সেটা আর একটা সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ, তারা বুঝবে। চায়না সে নিজের ইন্টারেস্ট সবচেয়ে ভালো বোঝে, যেমন ভারত আমি আমার ইন্টারেস্ট সবচেয়ে ভালো বুঝি। চায়না ইন্টারেস্ট ভালো সবচেয়ে বুঝি। তো চায়না কালকে আমাদের সঙ্গে কিভাবে আসবে? আপনি বলছেন ভালো সম্পর্ক, চায়নার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আজকে আমাদের ইকোনমিক ইন্টারেস্ট অনেক কমন, আমাদের ট্রেড ইন্টারেস্ট অনেক কমন, আমাদের ডিপ্লোমেসি অনেক নর্মালাইজ হয়েছে। তবে যদি কিছু দুঃসাহসিক ভাবে চায়না জেড-17 বাংলাদেশের মধ্যে ঢোকায়, এই বিভিন্ন বাংলাদেশ এয়ারফোর্স বেসে স্কোয়াড্রন চাইনিজ এয়ারফোর্সের প্লেন ঢোকে এবং তাদের মুভমেন্ট যদি বাংলাদেশে আকাশে হয়, তাহলে ভারতের জন্য এটা রেড অ্যালার্ট। ভারত যা সামরিক ভাবে করা উচিত, মিলিটারি ভাবে যা করা উচিত, তখন নিশ্চিত ভাবে সেটা করবে। পাকিস্তানকে আমি ধরি না, বাংলাদেশকে আমরা ধরি না, এরা ধর্তব্যর বাইরে। পাকিস্তান নিজেরাই আজকে বালুচিস্তান, পাখতুয়ান প্রভিন্স, পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং সিন্ধ, এদের নিয়ে জর্জরিত। এদের পাকিস্তানের নাগরিক পাকিস্তানের আর্মির বিরুদ্ধে চলে গেছে, এটা প্রথমবার। পাকিস্তান নিজেই শাহবাজ ওনাদের প্রধানমন্ত্রী পাকিস্তানকে কন্ট্রোল করতে পারছে না। তো পাকিস্তানের কি হবে পাকিস্তানরা বুঝবে। আমার মনে হয় না আর্থিকভাবে পাকিস্তান যে অবস্থায় আছে অনেক কিছু করতে পারবে।